আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। আমরা নামাজের সালাম ফেরানোর পর সবার মুখে মুখে একবার আল্লাহু আকবার এবং ৩ বার আস্তাগফিরুল্লাহ তথা ইস্তেগফারের ধ্বনি ওঠে। কিন্তু কেন? নামাজের সালাম ফেরানোর এই ইস্তেগফার পড়ার কারণ কি, বা এই ইস্তেগফার পড়লে কি হয়, এর সবই জানিয়ে দেব এই ভিডিওতে ইনশাআল্লাহ। তাহলে আর কথা না বাড়িয়ে মূল কথায় চলে যাচ্ছি। নামাজের পর ইস্তেগফার কেন পড়বেন? এর প্রথম উত্তর হলো, এটি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম একটি আমল। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজের সালাম ফেরাতেন তখন সর্বপ্রথম যে শব্দ তার পবিত্র জবান থেকে বের হতো তা হলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। চিন্তা করার বিষয় হলো, কেন ৩ বার আস্তাগফির পড়তেন? কুরআন সুন্নাহের বর্ণনা মতে গুনাহ বা অন্যান্য কাজ সংঘটিত হলেই ইস্তেগফার পড়া হয়। আর নামাজ তো হলো ইমানের পর ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত। নামাজের পুরোটাই তো সওয়াব আর সওয়াব। তবে নামাজ শেষে কেন ইস্তেগফার? ইসলাম और हमारी जिंदगी গ্রন্থে এসেছে, ইস্তেগফার এজন্য করা হয়েছে যে নামাজ যেভাবে হক আদায় করে পড়ার কথা সেভাবে হক আদায় করে নামাজ পড়া হয়নি। যে নামাজকে মুমিনের জন্য মেরাজ হিসেবে আখ্যায়িত করা হয়েছে, সে কারণেই নামাজের সালাম ফেরানোর পরপরই ইস্তেগফার পড়া হয়। ইস্তেগফার পড়ার সময় মুমিনের মনে এ অবস্থা বিরাজ করবে যে, হে আল্লাহ, আমাদের থেকে আপনার ইবাদত নামাজের হক আদায় হয়নি। না জানি কত ভুল কত বিচ্যুতি এই নামাজে সংঘটিত হয়েছে। হে আল্লাহ, আমরা নামাজের সালাম ফেরানোর পর সর্বপ্রথম সেই সব ভুল ত্রুটির জন্য আপনার কাছে ক্ষমা চাই যা এই নামাজে সংঘটিত হয়েছে। এছাড়াও ইস্তেগফার হলো সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা। এটা একটি উত্তম আমল। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কসম, আমি দিনের মধ্যে ৭০ বারেরও অধিক ইস্তেগফার করি এবং তওবা করি। সহিহ বুখারী ৫/২৩২৪। অন্য হাদিসে এসেছে, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষে ৩ বার আস্তাগফিরুল্লাহ বলতেন। মুসনাদে আহমদ ২২,৪০৮। তাই মুমিন মুসলমানের উচিত নামাজের সালাম ফেরানোর পর উল্লেখিত অনুভূতি নিয়ে সুন্নাতের ওপর আমলের নিয়তে ৩ বার ইস্তেগফার পড়া, যথাযথ হক আদায় করে নামাজ পড়ার চেষ্টা করা। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে যথাযথ হক আদায় করে নামাজ পড়ার তৌফিক দান করুন। নামাজের সালাম ফেরানোর পর ৩ বার ইস্তেগফার পড়ার মাধ্যমে সুন্নাতের আমল জারি রাখার তৌফিক দান করুন, আমিন। প্রিয় আলোর পথের যাত্রীর ভাই ও বোনেরা, পবিত্র কোরআনে নামাজ পড়ার কথা কতবার উল্লেখ আছে জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন ও যত পারেন শেয়ার করে ছড়িয়ে দিন এই ইসলামের বাণী। সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।